जय हिंद डियर स्टूडेंट्स, वेलकम टू माई चैनल। আমরা ইলেকট্রিসিটির থেকে বা তড়িৎ থেকে আমরা আজকে ইয়ার সলভ শুরু করছি। আজকের ক্লাসে আমরা তড়িতাধান, কুলম্বের সূত্র, এই টাইপের বা এই সংক্রান্ত যে কোশ্চেনগুলো প্রিভিয়াস ইয়ারে রেলের বিভিন্ন পরীক্ষায় এসছে সেইগুলো নিয়ে আলোচনা করব। আর এর পরবর্তী পার্ট, তড়িতেরই পরবর্তী পার্ট করে করে সমস্ত কোশ্চেনগুলো সলভ করব। তার পরবর্তীতে আমরা অন্যান্য চ্যাপ্টার শুরু করব। ঠিক আছে, তাহলে আজকে আমরা শুরু করছি তড়িতের ফার্স্ট ক্লাস। চলো শুরু করি। ফার্স্ট কোশ্চেন, ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন বা তড়িৎ চুম্বকীয় আবেশ কী? দেখো তড়িৎ চুম্বকীয় আবেশ বলতে চুম্বক এবং তড়িৎ এই দুটোর আপেক্ষিক ক্রিয়া, অর্থাৎ তড়িৎ ক্ষেত্র এবং চুম্বক ক্ষেত্রের প্রভাবে এদের মধ্যে যে ইন্টারাকশন হয় তার ফলে তড়িৎ ক্ষেত্রের প্রভাবে যেমন চুম্বক ক্ষেত্র তৈরি হয় বা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়, আবার চুম্বক ক্ষেত্রের প্রভাবেও একইভাবে তড়িৎ উৎপন্ন হতে পারে। তাহলে তড়িৎ চুম্বকীয় আবেশটা হচ্ছে চুম্বক ক্ষেত্রের প্রভাবে বা চুম্বক বলরেখার প্রভাবে বা চুম্বক ক্ষেত্রের প্রভাবে তড়িৎ প্রবাহ উৎপন্ন করা। আর এটা কখন হয়? এটা হয় এটা হয় তড়িৎ প্রবাহ এবং চুম্বক ক্ষেত্র এই দুটোর মধ্যে আপেক্ষিক গতি থাকলে। ঠিক আছে, তাহলে কয়েল এবং চুম্বক ক্ষেত্রের মধ্যে আপেক্ষিক গতির কারণে বৈদ্যুতিক প্রভাবের সৃষ্টি হয়। এটাই হচ্ছে কিন্তু রাইট অ্যান্সার। ওকে, আর পরবর্তী অপশানগুলো দেখে নাও। কয়েল এবং চুম্বক ক্ষেত্রের মধ্যে আপেক্ষিক গতির কারণে ইলেকট্রোস্ট্যাটিক বলের সৃষ্টি হয়। এটা নয়, ইলেকট্রোস্ট্যাটিক বল নয়, বৈদ্যুতিক প্রবাহ। পরের অপশান দেখো, কয়েল এবং চুম্বক ক্ষেত্রের মধ্যে স্থির প্রভাবের কারণে, স্থির প্রভাবের ফলে হয় না, এটা গতিশীল থাকতে হয়। ইন্ডাকশন মোটর হচ্ছে ম্যাগনেটিক প্রভাবে, ফিল্ডের প্রভাবে যে মোটর তৈরি করা হয় সেটা হচ্ছে ইন্ডাকশন মোটর। তার মানে এই ইন্ডাকশন মোটর হচ্ছে তড়িৎচুম্বকীয় আবেশেরই পরবর্তী পার্ট। ওকে, নেক্সট কোয়েশ্চেন নাম্বার 2, এই ধাতুগুলির মধ্যে কোনটি বৈদ্যুতিক তার তৈরিতে ব্যবহৃত হয়? দেখো বৈদ্যুতিক তার তৈরিতে ব্যবহার করা হয় সিলভার, ম্যাগনেসিয়াম, তামা, সীসা। এর মধ্যে তামা হবে রাইট অ্যান্সার, কারণ সিলভার যদিও সুপরিবাহী কিন্তু এর দাম বেশি, এই কারণে এটাকে ব্যবহার করা হয় না। আর তামা ছাড়া অ্যালুমিনিয়ামটাকেও ব্যবহার করা হয়, সবচেয়ে বেশি ব্যবহার করা হয় তামা। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 3, কী কারণে কোনো বর্তনীতে তড়িৎ প্রবাহ হয়? তড়িৎ প্রবাহ হয় ইলেকট্রনের গতির প্রভাবে। ঠিক আছে, ইলেকট্রনের মুভমেন্টের প্রভাবে। নিউট্রন হবে না, পজিট্রন হবে না, প্রোটন হবে না, ইলেকট্রন হবে। অপশান ডি রাইট অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 4, নিচের কোন প্রভাব বিদ্যুৎ দ্বারা সৃষ্ট হয় না? দেখো বৈদ্যুতের প্রভাবে বা বিদ্যুৎ দ্বারা সৃষ্টি হয় না, এদের মধ্যে হবে সংকোচন প্রভাব এবং প্রসারণ প্রভাব। যেটা আছে কিনা ওয়েভের ক্ষেত্রে আছে সংকোচন এবং প্রসারণ, এই পার্টটা। তাহলে বিদ্যুতের দ্বারা চুম্বক প্রভাব তৈরি হয়, তাপীয় প্রভাব হয়, রাসায়নিক প্রভাবও হয়। কোশ্চেন নাম্বার 5, 10 ভোল্ট বিভব প্রভেদ বা বিভব পার্থক্য সহ দুটি বিন্দুতে 5 কুলম্বের আধান সরানোর জন্য কৃতকার্য কত কার্য করতে হবে? আমরা জানি 1 কুলম্ব আধান সরানোর জন্য যে পরিমাণ কার্য করতে হয় তাকে বলা হয় ওই পরিবাহীর বিভব প্রভেদ ভি। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? কার্য ইজিক্যাল টু ডব্লিউ ইজিক্যাল টু হবে কত? ভি ইন্টু কিউ, অর্থাৎ ডব্লিউ ইজিক্যাল টু ভি ইন্টু কিউ, এটা বলতে পারি। তাহলে এখান থেকে আমাদের কৃতকার্য বের করতে বলেছে। কার্যের একক কি? জুল, বিভব প্রভেদের একক ভোল্ট, কুলম্বের আধানের একক কুলম্ব। তাহলে 5 কুলম্ব বা কিউ ইন্টু ভি করলে কি পাবো? ডব্লিউ। আর 5 ইন্টু 10 করলে 5×10 জুল। অপশান সি হবে রাইট অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 6, 0.8 অ্যাম্পিয়ারের একটি কারেন্ট 3 মিনিটের জন্য বৈদ্যুতিক বাল্বের একটি ফিলামেন্টে চালানো হলো। সার্কিটের মধ্যে দিয়ে প্রবাহিত বৈদ্যুতিক আধানের পরিমাণ কত হবে? দেখো আধান আমরা কি জানি? প্রবাহমাত্রা I ইজিক্যাল টু কিউ বাই টি। তাহলে আধান কিউ ইজিক্যাল টু কত হবে? I ইন্টু টি। তাহলে I এর ভ্যালু কত আছে? I এর ভ্যালু এখানে দেওয়া আছে 0.8 ইন্টু টি এর ভ্যালু আছে কত? 3 মিনিট। 3 মিনিট মানে 3 মিনিট ইন্টু 1 মিনিট মানে 60 সেকেন্ড ইন্টু 60, এটা হবে। অর ইজিক্যাল টু দশমিক তুলতে গেলে নিচে একটা 10 আসবে, 10-এর 0 কাটবে, তাহলে 3×8 24, 24 ইন্টু 6 করলে আসবে 144, অর্থাৎ 144 কুলম্ব হবে রাইট অ্যান্সার। অপশান বি হবে রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 7, 5 অ্যাম্পিয়ারের তড়িৎ 10 মিনিটের জন্য একটি ফিলামেন্ট দ্বারা নেওয়া হয়। সার্কিটের মধ্যে দিয়ে প্রবাহিত বৈদ্যুতিক চার্জের পরিমাণ নির্ণয় করো। দেখো বৈদ্যুতিক চার্জের পরিমাণ কত হবে? আমরা এখান থেকে এই ইকুয়েশন থেকেই কিন্তু আমরা পেতে পারি কিউ ইজিক্যাল টু I ইন্টু টি।
তাহলে কিউ ইজিক্যাল টু আই ইন্টু টি, তার মানে 5 ইন্টু 10, এটা তো হবেই, তার সাথে আবার দেখো মিনিটকে সেকেন্ড বানাতে হবে, তার মানে ইন্টু 60 সেকেন্ড। তাহলে অ্যাকচুয়ালি কত, 5 6 30, এরপরে দুটো শূন্য, অর্থাৎ 30-এর পরে দুটো শূন্য মানে 3000 কুলম্ব। অপশান এ হবে রাইট অ্যান্সার। ওকে, নেক্সট পরবর্তী কোশ্চেন নাম্বার 8, 10 ভোল্ট বিভব পার্থক্য সহ দুটি বিন্দুতে 4 কুলম্ব চার্জ সরানোর জন্য কত কাজ করতে হবে? কাজ ডব্লিউ ইজিক্যাল টু ভি ইন্টু সি, তার মানে দুটোকে গুণ করো, 4×10 জুল। অপশান সি হবে রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 9, 11 ভোল্ট বিভব পার্থক্য সহ দুটি বিন্দুতে 4 কুলম্ব চার্জ সরানোর জন্য কত কাজ করতে হবে? ভি ইন্টু সি, ডব্লিউ ইজিক্যাল টু ভি ইন্টু সি, অর্থাৎ 4 ইন্টু 11 করলে 44 জুল হবে রাইট অ্যান্সার। অপশান সি। নেক্সট কোশ্চেন নাম্বার 10, 10 ভোল্ট বিভব পার্থক্য সহ দুটি বিন্দু পয়েন্টের মধ্যে 3 কুলম্ব চার্জ সরানোর জন্য কত কাজ করতে হবে? গুণ করে দাও, 3×30 জুল। অপশান ডি রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 11, বৈদ্যুতিক বাল্বের একটি ফিলামেন্ট 1 মিনিটে 0.75 কারেন্ট বহন করে, ওই তড়িৎ প্রবাহের জন্য প্রবাহিত বৈদ্যুতিক আধানের পরিমাণ নির্ণয় করো। আধান কিউ ইজিক্যাল টু টি ইন্টু আই বা আই ইন্টু টি, অর্থাৎ 1 মিনিট মানে 60 সেকেন্ড ইন্টু 0.75, এই দুটোকে গুণ করো, গুণ করলে আসবে হচ্ছে 45 বা এটাকে ক্যালকুলেশন করো, নিচে দশমিক তুলতে গেলে 100 নিয়ে আসো, 0 0 কাটো, 2 দিয়ে কাটলে উপরে 3, 2 দিয়ে কাটলে 5, 5 দিয়ে কাটলে 5 15, 3 15 45, অর্থাৎ অপশান সি হবে রাইট অ্যান্সার। বা এভাবেও ভাবতে পারো, দেখো 60কে 0.75 1 দিয়ে গুণ করলে 60ই হবে, কিন্তু 1-এর কম দিয়ে গুণ করছি মানে 60-এর থেকে কম হবে। এবার অপশানে দেখো 60-এর কম শুধুমাত্র একটাই আছে, 45, এভাবেও কিন্তু করতে পারো। নেক্সট কোশ্চেন নাম্বার 12, বিভব পার্থক্য 40 ভোল্ট হলে 0.5 কুলম্ব চার্জ সরানোর জন্য কার্যের পরিমাণ নির্ণয় করো। কার্য দুটোকে গুণ করো, 0.5 মানে কত, 0.5 মানে হচ্ছে হাফ, তার মানে হাফ দিয়ে 40কে গুণ করলে অ্যাকচুয়ালি 2 দিয়ে 40কে কাটবে, অর্থাৎ 20 জুল, কার্যের একক জুল, 20 জুল। অপশান এ হবে রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 13, 11 ভোল্ট এর বিভব পার্থক্যের দুটি বিন্দুতে 3 কুলম্ব চার্জ সরানোর জন্য কত কাজ করতে হবে? জাস্ট গুণ করে দাও, 3 × 11 করলে 33 জুল। অপশান ডি রাইট অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 14, 5 কুলম্ব চার্জ সরাতে কত কাজ করতে হয় 13 ভোল্ট বিভব পার্থক্য সহ দুটি পয়েন্টের মধ্যে? তার মানে গুণ করে দাও, চার্জ সরাতে কত কাজ করতে হবে? 5 13 65 জুল কাজ করতে হবে। নেক্সট কোশ্চেন নাম্বার 15, 12 ভোল্ট বিভব পার্থক্য দুটি বিন্দুর মধ্যে কত বৈদ্যুতিক চার্জ প্রবাহিত হতে 36 জুল কাজ করতে হয়? এখানে আমাদের বের করতে হবে হচ্ছে কিউ। আমরা কি জানি, ডব্লিউ ইজিক্যাল টু ভি ইন্টু কিউ, তার মানে কিউ ইজিক্যাল টু কত হবে, ডব্লিউ বাই ভি। ডব্লিউ এর ভ্যালু কত, ডব্লিউ এর ভ্যালু আছে 36 জুল বাই ভি আছে 12 ভোল্ট, কাটলে 3 কুলম্ব, অর্থাৎ অপশান সি হবে কিন্তু রাইট অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 16, বিভব পার্থক্য 12 ভোল্ট এবং কার্য হলো 60 জুল, তাহলে সার্কিটের মধ্যে দিয়ে প্রবাহিত বৈদ্যুতিক আধান, একই আধান বের করতে গেলে আমাকে আবার সেই একই রকম করতে হবে, ডব্লিউ বাই ভি, অর্থাৎ 12 দিয়ে ভাগ করলে 5 12 60, 5 কুলম্ব হবে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন নাম্বার 17, 10 ওহম রোধের মধ্যে দিয়ে 0.5 অ্যাম্পিয়ার তড়িতের প্রবাহ হলে 1 মিনিটে এই রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে যে বৈদ্যুতিক চার্জ প্রবাহিত হয় তা হবে, দেখো বৈদ্যুতিক চার্জ প্রবাহিত হচ্ছে 1 মিনিটে, তার মানে চার্জের ভ্যালু কত, কিউ ইজিক্যাল টু আই ইন্টু টি, এটা আমরা জানি। তাহলে এই যে রোধ, এই যে ভ্যালুটা দেওয়া আছে, এটা কিন্তু আমাদের মিসগাইড করার জন্য দেওয়া আছে, তার মানে আমাকে বের করতে হবে বৈদ্যুতিক চার্জ প্রবাহিত হবে, এটা আই এর ভ্যালু 0.5 মানে হচ্ছে হাফ ইন্টু টি এর ভ্যালু 1 মিনিট মানে 60, 60কে হাফ দিয়ে ভাগ করলে 30, অর্থাৎ 30 কুলম্ব। অপশান এ রাইট অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 18, 0.5 অ্যাম্পিয়ারের একটি বৈদ্যুতিক প্রবাহ 8 মিনিটের জন্য একটি বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্টে প্রবাহিত হয়, বৈদ্যুতিক প্রবাহ দ্বারা চার্জ প্রবাহের পরিমাণ কত? চার্জ প্রবাহ মানে কিউ, কিউ বের করতে গেলে এটা দিয়ে ডাইরেক্ট গুণ করতে হবে, 8 × 0.5 অর্থাৎ 4, 8 × 0.5 করলে 4, অ্যাকচুয়ালি 4 মিনিট আছে, এটাকে আমরা বানাবো সেকেন্ডে, তাহলে গুণ করলে আসবে 4 4 24, 240 কুলম্ব। বুঝতে না পারলে এটাকে আবার এভাবে দেখে নাও, 0.5 × 8 মিনিট × 60 সেকেন্ড, আমরা এই 0.5 মানেই হচ্ছে হাফ, এই হাফ দিয়ে 2 দিয়ে 8কে কেটে 4 বানিয়েছি, 4 6 24, ঠিক আছে। নেক্সট কোশ্চেন নাম্বার 19, একটি বৈদ্যুতিক ডিভাইসে 10 মিনিটে 0.6 অ্যাম্পিয়ারের কারেন্ট চালানো করা হয়, সার্কিটের মধ্যে দিয়ে বৈদ্যুতিক চার্জ প্রবাহের মান কত? এই দুটো গুণ করো, 6 × 0.6 × 10 করলে আসবে হচ্ছে 6 ইন্টু মিনিটকে সেকেন্ড বানাতে হবে, ইন্টু 60 দিয়ে গুণ করো, 6 6 36, অর্থাৎ 360 কুলম্ব। অপশান সি রাইট অ্যান্সার। নেক্সট
কোশ্চেন নাম্বার 20, 0.9 অ্যাম্পিয়ারের কারেন্ট 2 মিনিটের জন্য একটি বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্টে চালনা করা হলে বর্তনী দিয়ে কী পরিমাণ চার্জ প্রবাহিত হবে। দেখো 2 মিনিট, তাহলে 2 দিয়ে গুণ করো 0.9কে, 9 দুগুণে 18, 1.8 ইন্টু কত হবে 60 মিনিট, 60 সেকেন্ড, মিনিট মানে 60 দিয়ে গুণ করো, তাহলে 6 ইন্টু এখানে 60 হবে আর 6 48, 60 আর 48 গুণ যোগ করলে আসবে 108। ঠিক আছে, 108 একটা, বা এইটার জন্য এটা কেটে দাও। ঠিক আছে, দশমিক তুলে নিচে 10, 10-এর জিরোর সাথে একটা জিরো কেটে দাও, অর্থাৎ 108 হবে রাইট অ্যান্সার, বা 18 ইন্টু 6 করলে 108। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 21, একটি বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্টে 0.5 অ্যাম্পিয়ারের বৈদ্যুতিক প্রবাহ 5 মিনিটের জন্য প্রবাহিত হয়, তাহলে বৈদ্যুতিক চার্জের পরিমাণ কত। চার্জের পরিমাণ গুণ করে দাও 5 ইন্টু 5 বা 0.5 ইন্টু 5 ইন্টু 60, মিনিটকে সেকেন্ড বানাও। ঠিক আছে, তাহলে 0.5 এটাকে তুললে নিচে 10, 0 0 কেটে দাও, 5 5 25, 6 25 150, অপশান ডি রাইট অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 22, একটি বর্তনীতে 2 কুলম্ব চার্জ এক বিন্দু থেকে অন্য বিন্দুতে প্রবাহিত হয়, যদি বিন্দুটির মধ্যে বিভব পার্থক্য 5 ভোল্ট হয়, তবে সম্পূর্ণ কাজের পরিমাণ কত। কাজের পরিমাণ কত হবে, 2 কুলম্ব চার্জ আর কাজ হচ্ছে 5, কাজ কত হবে বের করতে বলেছে, বিভব প্রয়োগ কত হচ্ছে 5 ভোল্ট, তাহলে ভি ইন্টু সি, 5 দুগুণে 10, অর্থাৎ 10 জুল হবে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন নাম্বার 23, 8 মিনিট ধরে একটি বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্টে 0.75 কারেন্ট চালানো করা হয়, কারেন্টের মধ্যে দিয়ে প্রবাহিত বৈদ্যুতিক চার্জের পরিমাণ কত। চার্জের পরিমাণ গুণ করে দাও, 8 ইন্টু 0.75 ইন্টু 60, মানে মিনিটকে সেকেন্ড বানাচ্ছি। ওকে, ডিভাইডেড বাই 100, এটাকে ক্যালকুলেশন করলে আসবে 0 0 কাটবে, 2 দিয়ে কাটলে এখানে 3, 5 5 দিয়ে কাটলে 15, তাহলে 15 3 15 45, 45 ইন্টু 4 করলে এটা আসবে 4 32, অর্থাৎ 360, অর্থাৎ 360 কুলম্ব, অপশান এ রাইট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট কোশ্চেন নাম্বার 24, 14 ভোল্ট বিভব পার্থক্য সহ দুটি বিন্দুতে 5 কুলম্ব চার্জ সরানোর জন্য কত কাজ করতে হবে। 5 14 70, অপশান সি রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 25, 15 ভোল্ট বিভব পার্থক্য বিশিষ্ট দুটি বিন্দুর মধ্যে 5 কুলম্ব চার্জ প্রবাহিত করার জন্য কত কাজ করতে হবে। 5 15 75, অপশান সি রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন নাম্বার 26, চিত্রটি কী দেখায়। দেখো এই যে চিত্র আছে, এখানে যে অ্যারোগুলো আছে এইগুলো হচ্ছে সব ইলেকট্রন, ইলেকট্রনগুলো সব এলোমেলো আছে। তাহলে এলোমেলো কখন থাকে, যখন বর্তনী মুক্ত অবস্থায় থাকে, অর্থাৎ খোলা বর্তনীতে ইলেকট্রনের মুভমেন্ট। ঠিক আছে, খোলা বর্তনীতে ইলেকট্রনের এলোমেলো গতি। ঠিক আছে, আর যখনই বদ্ধ বর্তনী হয়ে যাবে তখন ইলেকট্রনগুলো একটা নির্দিষ্ট দিকে অ্যারোগুলো থাকবে। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 27, 17 ভোল্ট বিভব পার্থক্য সহ দুটি বিন্দু বা পয়েন্ট জুড়ে 5 কুলম্ব চার্জ সরানোর জন্য কত কাজ করা হবে। 5 17 85 জুল, অপশান সি রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন নাম্বার 28, 10 ভোল্ট বিভব পার্থক্য সহ দুটি বিন্দু জুড়ে কাজ করা হলো 30 জুল, তাই বিন্দু দুটির মধ্যে প্রবাহিত বৈদ্যুতিক চার্জ কত হবে। চার্জ ইজিক্যাল টু আসবে হচ্ছে কিউ ইজিক্যাল টু ডব্লিউ বাই ভি, অর্থাৎ 30/10 করলে কত আসবে 3 কুলম্ব, অপশান সি রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন নাম্বার 29, যখন বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্টের মধ্যে দিয়ে 0.5 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হয়, তখন একটি সার্কিটের মধ্যে দিয়ে প্রবাহিত বৈদ্যুতিক চার্জের পরিমাণ দেওয়া আছে 300 কুলম্ব। সময় গণনা করো। সময় আই ইজিক্যাল টু কী হবে, আই ইজিক্যাল টু আই নয়, আই ইন্টু টি ইজিক্যাল টু আমরা জানি কিউ, তাহলে টি ইজিক্যাল টু কিউ বাই আই, অর্থাৎ কিউ এর ভ্যালু কত, কিউ এর ভ্যালু আছে 300 কুলম্ব, 300 বাই 0.5, অর্থাৎ 0.5 মানে হাফ, হাফ উল্টে উপরে যাবে 2, অর্থাৎ 300 ইন্টু 2 হবে 600 সেকেন্ড। 600 সেকেন্ডকে আমরা কিন্তু মিনিট হিসাবেও রাখতে পারতাম 6 মিনিট। ওকে, নেক্সট পরের কোশ্চেন নাম্বার 30, 11 ভোল্টের বিভব পার্থক্য সহ দুটি বিন্দুতে 5 কুলম্ব চার্জ সরানোর জন্য কত কাজ করতে হবে। 5 11 55 জুল। ওকে, নেক্সট 9 মিনিট ধরে একটি বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্টে 0.75 অ্যাম্পিয়ারের কারেন্ট চালনা করা হলো, কারেন্টের মধ্যে দিয়ে প্রবাহিত বৈদ্যুতিক চার্জের পরিমাণ নির্ণয় করো। 9 মিনিট 9 ইন্টু 60 সেকেন্ড বানালাম ইন্টু 0.75। ওকে, এটাকে কাটাকাটি করো, নিচে 100 আসবে, 0 একটা কাটবে, 5 দিয়ে কাটলে 2, 5 দিয়ে কাটলে 15, 2 দিয়ে কাটলে 3, তার মানে 3 ইন্টু 15 করলে 3 15 45, 45 ইন্টু 9 করলে এটা আসবে হচ্ছে 405, অপশান ডি হবে রাইট অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 32, 20 ভোল্টের বিভব পার্থক্য সহ দুটি বিন্দুতে কাজ হলো, কাজের পরিমাণ এটা, তবে বিন্দু দুটির মধ্যে প্রবাহিত বৈদ্যুতিক চার্জের মান হচ্ছে বাই 20, অর্থাৎ ডাব্লিউ বাই ভি, কাটলে 3 কুলম্ব আসবে, অপশান সি রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন নাম্বার 33, 10 ভোল্ট বিভব পার্থক্য সহ দুটি বিন্দুতে 2 কুলম্ব চার্জ সরানোর জন্য কত কাজ করতে হবে। ডাইরেক্ট গুণ করে দাও, 10 ইন্টু 2 করলে 20,
জুল। নেক্সট কোশ্চেন নাম্বার 34, যখন বিভব পার্থক্য 18 ভোল্ট হয় তখন বিন্দু দুটির মধ্যে 4 কুলম্ব চার্জ সরানোর জন্য কাজের পরিমাণ 4 18 72, অপশান সি রাইট অ্যান্সার। বৈদ্যুতিক চার্জ Q/T ইজিক্যাল টু হচ্ছে প্রবাহ মাত্রা I, অর্থাৎ অপশান এ রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন নাম্বার 36, 1 অ্যাম্পিয়ারের একটি বৈদ্যুতিক কারেন্ট 12 ওহম রোধের মধ্যে দিয়ে প্রবাহিত হলে 1 মিনিটের রোধের মধ্যে দিয়ে প্রবাহিত চার্জের পরিমাণ কত? দেখো এটাও 12 ওহম যেটা দেওয়া আছে এটা কনফিউজ করার জন্য। চার্জের পরিমাণ চেয়েছে, চার্জ ইজিক্যাল টু কিউ ইজিক্যাল টু আই ইন্টু টি। আই এর ভ্যালু হচ্ছে 1, টি এর ভ্যালু 1 মিনিট, তারপর 1 মিনিট মানে 60 সেকেন্ড ইন্টু 1 অ্যাম্পিয়ার অর্থাৎ 60 কুলম্ব, অপশান সি রাইট, বি রাইট অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 37, বৈদ্যুতিক বাল্বের একটি ফিলামেন্টে 5 মিনিটে 0.8 অ্যাম্পিয়ার কারেন্ট ব্যয় করে, সার্কিটের মধ্যে দিয়ে প্রবাহিত বৈদ্যুতিক চার্জের পরিমাণ কত? গুণ করে দাও, 5 8 40, 40 ইন্টু 40 মানে 0.4, কারণ এখানে পয়েন্ট আছে, ইন্টু মিনিটকে সেকেন্ড বানাতে গেলে 60 দিয়ে আবার গুণ, 4 6 24, অর্থাৎ 240, অপশান এ রাইট অ্যান্সার, 240 কুলম্ব। নেক্সট কোশ্চেন নাম্বার 38, যখন দুটি পরিবাহী একই দিকে কারেন্ট বহন করে তখন একই দিকে কারেন্ট বহন করলে দুটি পরিবাহী পরস্পরকে আকর্ষণ করবে। ওকে, অপশান এ রাইট অ্যান্সার। নেক্সট, একটি বৈদ্যুতিক সার্কিটে বৈদ্যুতিক প্রবাহের কারণ কি? কারণ হচ্ছে ইলেকট্রন প্রবাহ, ইলেকট্রন হচ্ছে বৈদ্যুতিক প্রবাহের কারণ। নেক্সট কোশ্চেন নাম্বার 40, ইলেকট্রোমোটিভ ফোর্স ই এর মান কত? দেখো ইলেকট্রোমোটিভ ফোর্স ই ইজিক্যাল টু হচ্ছে W/Q, কারণ হচ্ছে যখন বর্তনী খোলা অবস্থায় থাকে তখন ব্যাটারির যে তড়িৎচালক বল সেটাকেই বলা হয় হচ্ছে ই, আর যখন বর্তনী বদ্ধ হয় বা সার্কিট ক্লোজ করা হয় তখন ব্যাটারির যে তড়িৎচালক বল বা কোনো পরিবাহীর সেটাই ওই পরিবাহীটির দুই প্রান্তের বিভব প্রভেদ রূপে কাজ করে, অর্থাৎ ভি যা ইও তাই, অর্থাৎ যাই তড়িৎচালক বল তাই হচ্ছে বিভব প্রভেদ। ওকে, ভি ইজিক্যাল টু W/Q আর ই ইজিক্যাল টু W/Q হবে। কোশ্চেন নাম্বার 41, যদি একটি ক্যাপাসিটার 10 ভোল্টে 1 কুলম্ব তড়িৎ সঞ্চয় করে তবে এর ক্যাপাসিট্যান্স কত হবে? দেখো ক্যাপাসিটার যদি 10 ভোল্টে 1 কুলম্ব সঞ্চয় করে, অর্থাৎ ক্যাপাসিটারের ক্যাপাসিট্যান্স সি ইজিক্যাল টু আমরা জানি কুলম্ব বা কিউ বাই বিভব প্রভেদ ভি, অর ইজিক্যাল টু 1/, ভি এর ভ্যালু হচ্ছে 10 ভোল্ট, ইজিক্যাল টু করলে আসবে 0.1, আর ক্যাপাসিট্যান্সের ইউনিট হচ্ছে ফ্যারাডে, অর্থাৎ 0.1 F, অপশান সি রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন নম্বর 42, নিচের কোন বিজ্ঞানী দুটি আহিত কণার মধ্যে আকর্ষণ ও বিকর্ষণ বলকে নিয়ন্ত্রণ করার সূত্র দিয়েছিলেন? দেখো দুটি আহিত কণা Q1 Q2 এবং এদের মধ্যে ডিস্ট্যান্স যদি d হয়, এই যে আকর্ষণ বা বিকর্ষণ বলের সূত্র, এই সূত্র দিয়েছিল বিজ্ঞানী চার্লস কুলম্ব। কুলম্বের সূত্রটা কি? আকর্ষণ বল F ভ্যারিজিয়াস Q1 Q2 বাই ডি স্কোয়ার। ওকে, এইটাই দিয়েছিলেন হচ্ছে বিজ্ঞানী চার্লস কুলম্ব। নেক্সট কোশ্চেন নম্বর 43, বৈদ্যুতিক চার্জের ক্ষেত্রে শক্তি দেখো দূরত্বের সব দূরত্বের আছে, দূরত্বের সাথে বৃদ্ধি পায়, ঘনকের সাথে বৃদ্ধি পায়, দূরত্বের বর্গক্ষেত্রের সাথে দেখো হ্রাস পায়। বর্গক্ষেত্র অ্যাকচুয়ালি নয়, এটা স্কোয়ার বলে বর্গক্ষেত্র বোঝাচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি দূরত্বের বর্গের সাথে হ্রাস পায়, দূরত্ব বাড়লে আকর্ষণ বল হ্রাস পাবে। ঠিক আছে, তাহলে অপশান ডি হবে রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 44, কুলম্বের সূত্রের বক্তব্য। দেখো কুলম্বের সূত্রের বক্তব্য আমরা এখানে দেখালাম, আধানগুলোর গুণফলের সাথে সমানুপাতিক এবং দূরত্বের বর্গের সাথে ব্যস্তানুপাতিক। তাহলে অপশান দেখো এখানে আকর্ষণ বল, সবগুলোই আকর্ষণ বল আছে, দুটি বিন্দুর মধ্যে আকর্ষণ বল আছে, তাহলে দুটি চার্জের মাত্রার গুণফলের পাশাপাশি তাদের দূরত্বের বর্গের বিপরীত, দুটোই বলেছে ব্যস্তানুপাতিক, এটা হবে না। পরের অপশান দেখো, দুটি চার্জের গুণফলের বিপরীতভাবে, মানে চার্জের গুণফলের সাথে ব্যস্তানুপাতিক করে দিয়েছে, এটাও হবে না। অর্থাৎ দুটি চার্জের মাত্রার গুণফলের সাথে সমানুপাতিক, ওকে, এবং তাদের মধ্যবর্তী দূরত্বের বর্গের বিপরীতের সমানুপাতিক, বর্গের বিপরীত সমানুপাতিক হচ্ছে ব্যস্তানুপাতিক। ওকে, তার মানে এটা কিন্তু ঠিক আছে, অপশান সি হবে কিন্তু রাইট অ্যান্সার। ওকে, নেক্সট, থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। আমরা আজকে 44টি কোশ্চেন আলোচনা করেছি, পরবর্তী ক্লাসে আমরা বাদবাকি কোশ্চেন নিয়ে আলোচনা করব। আজকের মতো আমরা এখানেই আমাদের ক্লাস শেষ করছি। ওকে, বাই।